আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ম্যাকরম হাউসের আরো একটি নতুন ভিডিওতে। আমার চ্যানেলের একটা ভাইরাল শেলফ আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এই শেলফটা বানাতে হয়। তো এটার জন্য ১ম এ আমি ১.৫ ইঞ্চি সাইজের একটা রিং নিয়েছি। সাথে ৮ টা ম্যাক্রমের কর্ড নিয়েছি। এখানে 4 কর্ড ইউজ করছি আমি। কর্ডগুলো আমি প্রতিটা ১০০ ইঞ্চি করে কেটে নিয়েছি। যেটা ফিতার আ উপরের যে পার্টটা থাকে, মানে বড়, বড় যে অংশটা থাকে মাপার, সেটা দিয়ে মেপেছি। তো ১০০ ইঞ্চি করে কেটে আমি এই কর্ডগুলোকে হাফ ফোল্ড না করে একপাশে বড় রাখবো এবং একপাশে ছোট রাখবো। ছোট যে সাইডটা সেটা হচ্ছে আমার শেলফের লম্বা যতটুকু ততটুকু। তো যেহেতু ম্যাক্রমের কাজের জন্য কর্ড একটু বাড়িয়ে নিতে হয়, তো আমি ২০ ইঞ্চি শেলফের জন্য ২৫ ইঞ্চি কর্ড রাখছি একপাশে। সরি, ২৫ ইঞ্চি না, ৩০ ইঞ্চি কর্ড রাখবো। আর অন্য পাশটাতে বাকি কর্ডগুলো রাখবো, মানে ৭০ ইঞ্চির মতো রাখছি। দেখুন, এবার ৩০ ইঞ্চি ভাগ করে আমি কর্ডটা এই রিং এর মধ্যে ঢুকিয়ে দিলাম এবং একপাশে ছোট আর এপাশটা হচ্ছে বড়। এবার আমি এখানে একটা র‍্যাপিং নট দিয়ে আটকে দিব। আমি এখানে সিম্পল যে র‍্যাপিং নট আছে সেটাই ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো নট ব্যবহার করে এই জায়গাটা আটকে দিতে পারেন। নট দেওয়া শেষ হলে বাড়তি যে অংশটুকু আছে সুতার, এই অংশটুকু একটু ভালোভাবে কেটে নিব। এবার ছোট পাশ থেকে ২ টা কর্ড নিব আর বড় পাশ থেকে ২ টা কর্ড নিব। এই তো ছোট পাশ থেকে আমি ২ টা কর্ড নিলাম আর বড় পাশ থেকে ২ টা কর্ড নিলাম। নিয়ে এবার হচ্ছে আমি স্কয়ার নটের সরি স্পাইরাল নটের একটা লাইন করব বা টুইস্ট নটের একটা লাইন করব। ছোট যে কর্ডগুলো আছে ওইটা মাঝখানে রাখবো। কারণ আমরা সবাই জানি স্কয়ার নট বা স্পাইরাল নটের যখন আমরা কাজ করি তখন মাঝখানের কর্ডগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগে না। তো যার কারণে আমি ছোট কর্ডগুলো মাঝখানে রেখেছি এবং বড় কর্ডগুলো দিয়ে আমি নট করছি। স্পাইরাল নটের অলরেডি অনেক ভিডিও আমি আপলোড করেছি আপনাদের সাথে। তারপরও যারা এই ১ম বার আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি। স্পাইরাল নটের নিয়ম হচ্ছে প্রত্যেকবার একই হাতের কর্ড অন্য পাশে নেয়া। মানে আমি যদি ডান হাতের কর্ডটা বাম পাশে নিয়ে বাম হাতের কর্ডটা পেছনে রেখে কাজ করি, পরের বার আমাকে আবারও ডান হাতের কর্ডটাকেই বাম পাশে নিয়ে কাজ করতে হবে। আর যদি আমি একবার ডান হাতের কর্ড, একবার বাম হাতের কর্ড নিয়ে ফেলি তাহলে কিন্তু এটা আর স্পাইরাল নট হবে না। তখন এটা স্কয়ার নট হয়ে যাবে। তাই এই বিষয়টা খেয়াল করে স্পাইরাল নট করলেই দেখবেন নটটা খুব সুন্দর হবে। আর নটের যে সুতার যে টান, সে টানটা প্রতিবার এক সমান রাখার চেষ্টা করবেন। তাহলে নটটা দেখতে আরো ভালো লাগবে। আর স্পাইরাল নট করার ক্ষেত্রে আমি যে কাজটা করি, মানে অল্প, অল্প করে মাঝখানের কর্ডটা ধরে উপরের দিকে টেনে দিই। তাহলে নটগুলো একদম ছোট, ছোট হয়। মানে প্যাচগুলো একদম ছোট, ছোট হয়। দেখতে খুব সুন্দর লাগে। দেখুন, আমি এখানে বেশ কিছুটা কাজ করে কার্ভ শেপটা যখন চলে এসেছে, তখন আমি মাঝখানের কর্ড ২ টা ধরে উপরের দিকে একটু টেনে দিচ্ছি। আর দেখুন কেমন হচ্ছে, কার্ভ শেপটা একদম ভালো মতো এবার বোঝা যাচ্ছে। আর এর আগের প্যাচটা দেখুন একদম লম্বার মতো লাগছিল। কিন্তু এবারের প্যাচটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এই কারণেই আমি হচ্ছে এই কাজটা করি। আপনাদের যদি কারোর লম্বাটে প্যাচ পছন্দ হয়, তাহলে আপনারা ওইভাবেই রাখতে পারেন। বা কেউ যদি মনে করেন যে না, প্যাচগুলো আরো একটু বেশি হবে, তাহলে এরকমভাবে করতে পারেন। এভাবে করে আমি ৮ ইঞ্চি সাইজ পর্যন্ত করে নিব। মানে এই স্পাইরাল নটের লম্বাটা, লাইনটা হচ্ছে ৮ ইঞ্চি পর্যন্ত রাখবো।
তো এই তো দেখুন আমার ৮ ইঞ্চি লম্বা কিন্তু হয়ে গেছে। এভাবেই কিন্তু ইঞ্চির মাপ আমি ১০০ ইঞ্চি নিয়েছিলাম কটগুলো কাটার সময়। আর এই তো ৮ ইঞ্চি কমপ্লিট করার পরে এবার আমি এই সেম এটার মতো করে বাকি আরো ৩ টা লাইন করে নিব। প্রতিবারই আমি মাঝখানে ২ টা ছোট কর্ড রাখবো এবং সাইডে ২ টা বড় কর্ড রাখবো। মানে ৩ টা যে লাইন করব ৩ টা লাইনের জন্যই কিন্তু সেম ওয়েতে কাজ করব। ২ টা ছোট আর সাইডের যে ২ টা দিয়ে আমি নট দিব সেই ২ টা হচ্ছে বড়। এবার হচ্ছে আমার ৪ টা লাইন কমপ্লিট করা শেষ। এখন আমি নিচে তক্তা লাগাবো। তক্তা লাগানোর জন্য আমি বেশ কিছুটা অংশ ফাঁকা রেখে তারপর একটু নিচের দিকে এসে তক্তাটা লাগাবো। মানে এই জায়গাটুকুতে আমি কোনো নট রাখছি না, সুতাটা একদম প্লেন থাকবে। এখানে আমি ১২ ইঞ্চি সাইজের একটা আ বিনিয়ার বোর্ড নিয়েছি, যেটার ৪ কোণায় ৪ টা ছিদ্র করা আছে। আপনাদের কারো যদি ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়, মানে এই ম্যাক্রোম কর্ড বা এই তক্তা, রিং, লাঠি যেকোনো ম্যাক্রোমের ম্যাটেরিয়াল প্রয়োজন হলে আপনারা আমার ফেসবুক পেজ ম্যাক্রোম হাউসে যোগাযোগ করতে পারেন। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও আপনারা জানেন আমার একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে আমি ম্যাক্রোমের সমস্ত রকমের সমস্যা নিয়ে বা প্রশ্নের উত্তর দিয়ে থাকি। চাইলে আপনারা সেখানে আপনাদের সমস্যাগুলো পোস্ট করতে পারেন। আচ্ছা, এবার দেখুন আমি কিন্তু কর্ডগুলো ২ টা কর্ড মাঝখানের যে ছিদ্র আছে ছিদ্রতে ঢুকিয়েছি আর ২ টা কর্ড বাইরের দিকে রেখেছি। আপনারা চাইলে ৪ টা কর্ডই হচ্ছে ছিদ্রতে ঢুকিয়ে তারপর নটটা দিতে পারেন। মানে নিচে গিঁট দিতে পারেন। তো আমি হচ্ছে ২ টা কর্ড ভিতরে রেখেছি আর ২ টা কর্ড বাইরে দিয়ে তারপর গিঁটটা দিয়েছি। ৪ টা কোণায় সেম ভাবে গিঁট দিয়েছি। আর এবার হচ্ছে আমি টার্সেল বানাবো। টার্সেল বানানোর জন্য এই যে নিচে দেখুন কিছুটা সুতা কিন্তু আমার রয়ে গেছে, মানে বাড়তি বেশি হয়েছে। এই কর্ডগুলো কেটেই আমি টার্সেল বানাবো। ছোট যে কর্ডগুলো আছে সেটা সমান করে কাটছি। একটু বড় রেখে কাটার চেষ্টা করবেন, কারণ এখানে আবার ২-১ টা গিঁট পড়বে, তখন কর্ডটা কিন্তু আরো ছোট হয়ে যাবে। এবার এই যে বাড়তি যে কর্ডটা আমি কেটে ফেলেছিলাম সেটাকে আমি এবার অর্ধেক করব। যারা হচ্ছে টার্সেল অনেক বেশি ঘন করতে চান তারা আরো কয়েকটা কর্ড এড করতে পারেন। এখানে আমি আরো ২ টা কর্ড এড করে তারপর হচ্ছে টার্সেলটা দিচ্ছি। এখন অনেকে বলতে পারেন যে এখানে কত ইঞ্চি কর্ড কেটেছি। এখানে কত মানে ইঞ্চির মাপে আমি কর্ড কাটিনি। বাড়তি যতটুকু সুতা হয়েছিল ততটুকুই কেটেছি এবং অন্য কর্ড নিয়ে ওই যে বাড়তি যে কর্ড ২ টা হয়েছিল ওইটার মাপেই আমি সুতাগুলো কেটেছি। এটা প্রায় ২০ ইঞ্চির মতো হতে পারে। তো আপনারা ওই মাপ অনুযায়ী কেটে নিবেন। এবার হচ্ছে দেখুন আমি কিভাবে এই জায়গাটা করলাম। যে ৪ টা কর্ড ছিল ২ টা ২ টা করে ভাগ করে মাঝখানে নতুন ৪ টা কর্ড এড করে ২ পাশ থেকে গিঁট দিয়ে দিয়েছি এবং এরপরে আলাদা একটা কর্ড নিয়ে র‍্যাপিং নট দিয়ে দিব। র‍্যাপিং নট দেওয়ার জন্য আপনি সেম ভাবে ২০ থেকে ২৫ ইঞ্চির মতো একটা কর্ড নিয়ে নিবেন। কারণ এখানে কয়েকটা প্যাচ দিতে হয়। প্যাচ দেওয়ার কারণেই কিন্তু কর্ডগুলো অনেক ছোট হয়ে আসে। এই নটটা আসলে বলার মতো কিছু নেই। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। বাড়তি কর্ড উপরের অংশটা কেটে দিচ্ছি, নিচের অংশটা আর কাটছি না। কারণ এটা টার্সেলের সাথে ঝুলে থাকবে। এবার দেখুন বাড়তি অংশগুলো আমি সমান করে কেটে নিচ্ছি। এ পর্যায়ে আমি এই দড়িগুলোর সবগুলো প্যাচ খুলে দিব। দড়িগুলোর প্যাচ খোলা হয়ে গেলে আমি একটা ব্রাশ দিয়ে এই রোপগুলো সুন্দর করে আঁচড়ে দিব। এখানে আপনারা চিরুনি, বিড়ালের ব্রাশ বা অন্য যেকোনো হেয়ার কম্ব ইউজ করতে পারেন। এটা যার, যার পছন্দ। সুন্দরভাবে যখন আঁচড়ানো হয়ে যাবে, তারপর নিচ থেকে একটু সমান করে কেটে দিলেই দেখবেন খুব সুন্দর একটা টার্সেল হয়ে যাবে। এভাবে ৪ কোণায় আমি ৪ টা টার্সেল বানিয়ে নিলাম এবং আমার শেলফের কাজ কিন্তু শেষ। তো আজকের শেলফটা কেমন লাগলো আপনাদের এবং টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।